ত্যাগ করতে হবে, কারণ তোমার দিলের মধ্যে এই ইয়াকিনটা এখনো বসে নাই যে আল্লাহ যে দিতে পারে, আল্লাহর যে নামাজ আছে, যে কোরআন আছে, আল্লাহ যে তোমাকে তৈরি করেছেন, আল্লাহ যে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই ইয়াকিনটা তোমার দিলের মধ্যে এখনো বসে নাই। এরে নবীর উম্মতের দল, মনটারে বুঝাইবারে মন, কয়দিন আর দুনিয়াতে বেঁচে থাকবো। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই, এমন একটা দিন নাই যে যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায় না। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্ধারিত একটা সময়ের মধ্যে তোমার কবরের মধ্যে আসতে হবে। এই যে দুনিয়ার বাহাদুরি, এই যে দুনিয়ার যত ক্ষমতা, এই যে দুনিয়ার লাফালাফি, যত অশ্লীলতা, সব তোমার চলে যাবে কবরে যাওয়ার পরে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার যত গম্ভীর্যতা, দুনিয়ার যত অশ্লীলতা আছে রে যুবক, সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর একমাত্র কবরে যাওয়ার পরে। তো আমরা দিলের ভিতরে যদি এই ইয়াকিনটা থাকে যে আল্লাহ আমাদেরকে দেয়, আমাদের নির্ধারিত সময়ে আমাদেরকে ইন্তেকাল করতে হবে, তাহলে আমরা কেন এখনো নামাজ পড়ি না, কেন এখনো আল্লাহর কথা অনুযায়ী চলি না? আমার ভাই, আমি বলতে চাই আমাদের দিলের মধ্যে এখনো এই ইয়াকিনটা বসে নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে আমাদেরকে একদিন দেখা করতে হবে, একদিন যে আমাদের দেখা করতে হবে। যুবক যদি আজকে দিলের মধ্যে এই কথাটা বসতই, তাহলে যুবক রাস্তায় দাঁড়ায় পেশাব করে কিনা? হ্যাঁ, যদি এই ইয়াকিনটা একটা মুসলমানের ভিতরে যদি বসতই, এই মুসলমান সুদ খায় কিনে আমার ভাইয়া, এই মুসলমান জিনা করে কিভাবে আমার ভাই? হায় রে আমার মুমিন, হায় রে আমার ভাই, ডাক্তার বলার কারণে তুমি গরুর গোশত ছেড়ে দিলা, ডাক্তার বলার কারণে তুমি চিনি ছেড়ে দিলা, ডাক্তার বলার কারণে তুমি তোমার ঘুমকে কন্ট্রোলে নিয়ে আসতে পারলা। আফসোস, দু জাহানের মালিক, আখিরাতের মালিক, দুনিয়ার মালিক আল্লাহ বলার কারণে তুমি এখনো সুদটা ছাড়তে পারলা না। তুমি কোন লেভেলের মুসলমান এটা তোমার আচরণেই বোঝা যায়। পাসপোর্টের মধ্যে লিখে দিয়েছে আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে আমি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আইডি কার্ডের মধ্যে লেখা আমার নাম মোহাম্মদ জুনায়েদ আহমদ। নামের আগে মোহাম্মদ লাগাইছে, কামের আগে কোনো মোহাম্মদের কোনো চিহ্নই নাই। আহা, ছেলে তো ভদ্র, কত সুন্দর বলে আঙ্কেল ভালো আছেন। হ্যাঁ, আঙ্কেল দেখে বলে দেখেছো কত ভদ্র, কিন্তু মুতে তো খারাইয়া। হ্যাঁ, ভদ্র ছেলে দাঁড়াইয়া মতে কিমনে? ভদ্র ছেলে মুইতে ফানি না লয় কিমনে মিয়া? ছেলে তো ভদ্র, কত সুন্দর প্যান্ট ট্রাউজার পরে রাস্তা দিয়ে হাঁটে আর নিচের দিকে হাঁটতেছে, কিন্তু সারা রাত তো মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখতেছে। আপনার কষ্টের টাকা, এই বাবার কষ্টের টাকা, বাবার কষ্টের ঘামের টাকা একটা বেহাইয়া সন্তান তার মোবাইলের পিছে খরচ করতেছে। আপনার এত কষ্টের ঘামের টাকা আপনার এই সন্তান মোবাইলের মধ্যে খরচ করতেছে। হায় হায়, আপনি বাপ কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই কারণে বলি, এখনো আমাদের যারা ছেলে সন্তানগুলো আছে তাদেরকে আমরা দ্বীনমুখী করি, মাদ্রাসামুখী করি। তাদেরকে ছোট বেলায় যদি আমরা মাদ্রাসায় শিক্ষা পড়ুয়া শিক্ষা না করি, মাদ্রাসার মধ্যে যদি না পাঠাই, তারা বড় হয়ে ওই যে হাইওয়ান রূপে পরিণত হবে। হ্যাঁ, আমাদের মেয়েটা আজকে বেপরদায়, আমাদের মেয়েটা আজকে বেপরদায় রাস্তায় হাঁটতেছে, বাপ হয়ে আমাদের দিল লাগতেছে না। আপনি বাপ হিসাবে আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন কাল হাসরের ময়দানে যেন দায়ুস হিসাবে আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক না দেয়। কারণ যেই
বাপের মেয়েটা আজকে এই রাস্তার মধ্যে হোরনা ছাড়া চেহারা দেখাইয়া নগ্নতার মতো রাস্তার মধ্যে হাঁটতেছে, বাপ হিসাবে যদি আপনি ডাক না দেন তাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে দায়ুসের কাতারের মধ্যে ওই ব্যক্তি প্রথম। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করো। হুজুর আমার উস্তাদ পিছনে